থেকে বড় আশ্চর্য আমি হয়েছি একটা জায়গায়, যে মক্তবের ছেলেরা তারা তো ছোট ছোট ছেলে, বড় বড় বক্তারা এসে তারা খেয়ে হারিয়ে ফেলেছে, কি বলবো। কিন্তু মক্তবের যতগুলো ছেলে, প্রায় 100 জন, তার বেশি হয়তো হবে, একটা ছেলেও কিন্তু সাহস হারায়নি। একদম নির্দ্বিধায় নির্বিঘ্নে তারা কিন্তু এখানে মাইকে দাঁড়িয়ে তারা কথা বলেছে। একবার নারায়ে তাকবীর হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তারা নির্বিঘ্নে, এইরকম আমি প্রতিযোগিতামূলক প্রোগ্রাম আমার জীবনে মনে আমি দেখিনি। মাদ্রাসার ছেলেরা ভয় খেয়ে যাচ্ছে হুজুরটিকে দেখে, কিন্তু মক্তবের ছেলেগুলো, তবে আজকের দিনে সব থেকে বড় মিস করেছে ওই লোকগুলো, ওই মানুষগুলো যাদের ছেলে মেয়েরা তারা বলেছে মাইকে, অথচ সে হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত ছিল। আজকে আমি মনে করি যে তারা মাহরুম হয়েছে। আজকে উচিত ছিল যে আমার কলিজার টুকরা, আমার মেয়ে অথবা আমার ছেলে এখানে মাইকে দাঁড়িয়ে আজকে সুন্দর নাচ পরিবেশন করছে, আজকে কেরাত পরিবেশন করছে, সুন্দর ঝরঝর করে যারা মুকালামা পেশ করছে। আপনি দেখলে অবাক হবেন, আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ পাক মানুষ পারলে, মানুষ চাইলে কি না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মানুষের জন্য কোনো দুঃসাধ্য নয়। সেই জন্য আল্লাহ পাক মানুষ যদি মেহনত করে, মানুষ যদি পরিশ্রম করে, আল্লাহ পাক তার পরিশ্রমকে জায়ে এবং নষ্ট করেন না। আল্লাহ পাক সেটা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন। সেই জন্য বড় আমাদেরকে আশ্চর্য করেছে, এবং এখান থেকে সবক নিয়ে যাব আমরা সবাই, যে এই মক্তব হলো আমাদের সব থেকে বড় সম্পদ। এই মক্তবকে আমাদের দরকার হলে, প্রয়োজন পড়লে একবেলা খাবো, একবেলা শুকিয়ে থাকবো, তবু আমরা এই মক্তবকে প্রতিষ্ঠিত করে রাখবো। বলুন ইনশাআল্লাহ। একবেলা খাবো, একবেলা না খেয়ে থাকবো, তবুও এই মক্তবকে প্রতিষ্ঠিত করে রাখবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আর আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, এই রক্ত দিয়ে আমরা এই মক্তবের খিদমত করবো। বলুন ইনশাআল্লাহ। এবং এই মক্তবের যাবতীয় প্রয়োজন, সব প্রয়োজন আল্লাহ কাউকে 1 দিয়েছে, কাউকে 10 দিয়েছে, কাউকে 100 দিয়েছে, কাউকে 1000 দিয়েছে, কাউকে 1 লক্ষ দিয়েছে, কাউকে 1 কোটি দিয়েছে। আমাকে আপনাকে আল্লাহ যেমন আওকাত দিয়েছে সেই রকম আওকাত দিয়ে আমরা এই মক্তবের সাহায্য সহযোগিতা করব। বলুন ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে, আপনাদের সকলকে ভালোবাসা জানিয়ে, আপনাদের আজকের এই যে পরিশ্রম মেহনত যারা করেছেন তাদের সকলকে, বিশেষ করে গ্রামবাসীকে আমি অভিনন্দন জানাই, অন্তর থেকে শুভেচ্ছা জানাই। আমি তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করি, ভালোবাসা জ্ঞাপন করি, তাদের সকলকে ওয়েলকাম জানাই এবং মোবারকবাদ জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারাই, আমাদের দ্বারাই এরকম কোরআনের একটা খিদমত এইরকম গ্রামে, প্রত্যন্ত গ্রামেতে আল্লাহ পাক নিচ্ছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজের দয়া। আল্লাহর কাছে দোয়া করব তাহাজ্জুদের নামাজে, ওগো আল্লাহ আমাদের এই ছেলে মেয়েগুলো যাতে করে সহি শুদ্ধ কোরআন পড়ছে, আমার এই মক্তবে যত ছেলে মেয়ে কোরআন পড়তে আসছে এবং পরের প্রজন্ম যত আসবে, আল্লাহ এই কোরআনের খিদমত এই গ্রামবাসী সকলকে আমাদের করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের এই দায়িত্ব কোরআনের খিদমত করার, আর আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব আমাদের জীবনকে, ইহজীবন এবং পরজীবনকে চমকাবার। ভাই দায়িত্ব কার? আমরা যদি কোরআনকে আমাদের সিনাতে গাঁথতে পারি। আমি শুনলাম, বড় আশ্চর্য হলাম, বড় খুশি হলাম, দোয়া দিলাম যে 2টো ছেলে তারা নাকি তাদের 2 পারা করে 4 পারা হিফজ হয়ে গেছে মক্তবেতে। আপনারা শুনেছেন? শুনেননি? শুনে নিন। তাদেরও 2 পারা করে 4 পারা মাদ্রাসায় এই মার ওই মার সেই ভোর থেকে তুলে তাদেরকে কোরআনের মুখস্থ করাতে অনেক কষ্ট হচ্ছে। আর আজকে ঘরের থেকে খেয়ে, আজকে স্কুল করে, টিউশন করে, সব করে তারা 2 পারা করে মুখস্থ করেছে। এটা আমাদের কোনো মুরব্বির, কোনো বাবাজির আল্লাহ বলার কোনো দোয়া আছে না? নেই।
সেটা আমাদের এই গ্রামেরই হতে পারে, আবার অন্য কোনো বুজুর্গরও দোয়া হতে পারে। তো সেই জন্য আপনাদের এলাকায় এসেছি, বড় খুশি হয়েছি, বড় আনন্দিত হয়েছি, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তবে একটাই জিনিসে ভালো লেগেছে, সেটা হলো কোরআন শুনে অন্তরটা ভরে গেছে। আপনাদের আখলাক, আপনাদের চরিত্রে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর সুন্নতের ভালোবাসা আমাদের অন্তরে যাতে জাগ্রত হয়। আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আপনারা অনেকক্ষণ ধরে আমার বক্তব্য শুনছেন। এত দীর্ঘ বক্তব্য দেওয়ার কথা আমার ছিল না, তবুও আমাদের হাফেজ মুনতাজ সাহেব বারবার বলছিলেন কথাবার্তা, কিছু এমনভাবে কথাবার্তা মানুষের অন্তরে দেওয়া, যেই কথাবার্তাগুলো মানুষ নিতে হাসির ছলে নেবে, কিন্তু সেগুলোও কোরআন হাদিসের কথা। সেই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, যে এই মক্তব থেকে আমার বাড়িতে দিন আসতে শুরু হয়েছে, এই মক্তব থেকে আমার বাড়িতে দিন আসছে, এই মক্তবকে আমাদেরকে মজবুত করে ধরতে হবে। আর এই মক্তব থেকে যত বার্তা, যত মেসেজ, যত কোরআনের আলো, যত হাদিসের আলো আমার আপনার বাড়িতে যাবে, আমরা ওই বাচ্চার কথা, ওই বাচ্চির কথা মান্যতা দেবো, এবং ওই কথার উপরে, আল্লাহর কথার উপরে, আল্লাহর হাদিসে, আল্লাহর নবীর হাদিসের উপরে আমরা আমল করব, বলুন ইনশাআল্লাহ। আর আপনাদেরকে অনুরোধ করে বলে যাব, যেভাবে এই মক্তব ত্বরান্বিত হচ্ছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই মক্তবের পঠন পাঠন আগামীতে আরো ভালোভাবে কিভাবে ধরে রাখা যায়, এই মক্তবকে আরো সুন্দরভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভালো ভালো আলেমুলামা রয়েছেন। আর আমি যখন দেওবন্দে পড়তাম, আমি যখন সাহারানপুর জেলায় যখন পড়তাম, আল্লাহ পাক আমার দ্বারাই মাদ্রাসায় যে আঞ্জুমান চলে, সেই আঞ্জুমানের বিরাট বড় খিদমত আমি ওখানে করতাম। আর সামতা মাদ্রাসায় ফিরে আসার পর আমি দীর্ঘ 10 বছর এই ছাত্রদের এইরকম প্রতিযোগিতা, এইরকম আঞ্জুমান, এইরকম সমস্ত রকমের প্রোগ্রামগুলো আমারই দ্বারাই পরিচালনা হতো। এখন ব্যস্ততার কারণে আমি এবং সেগুলোকে পরিচালনা করছে। এইগুলো যেমন আজকের দিনে অত্যন্ত খুশি হয়েছি এই কারণেই যে আমার মাদ্রাসার ছাত্র, আমাদের মাদ্রাসার ছাত্ররা তারা এখানে এসে পড়াচ্ছে, আর এতগুলো ছাত্র তৈরি করেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য নয়, এটা আমাদের সকলের জন্য এটা একটা গৌরব। যারা মাদ্রাসা মদিনাতুল উলুম শামতাকে ভালোবাসেন, যারা মাদ্রাসা মদিনাতুল উলুম শামতায় তিল তিল ভাবে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 1000 টাকা 2000 5000 দিয়ে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, আজকে তাদেরও অন্তরটা ভরে যাচ্ছে। কেননা আল্লাহর হাবিব দয়ার নবী বলেছেন যে মানুষ মারা যাবে, কিন্তু মানুষের সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু মানুষের 3টে আমল বন্ধ হবে না। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায়, মানুষের সব নেক আমল বন্ধ হয়ে যায়, নামাজ পড়া বন্ধ হয়ে যায়, রোজা রাখা বন্ধ হয়ে যায়, হজ করা বন্ধ হয়ে যায়, যাকাত দেওয়াও বন্ধ হয়ে যায়, দান সদকা করাও বন্ধ হয়ে যায়। তবে শুনে রাখুন ও বেনা চাবড়া গ্রামের লোকেরা, ও বেনা চাবড়া গ্রামের মা ও বোনেরা, কান খুলে শুনুন, কান খুলে শুনুন। দয়ার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঘোষণা করে বললেন, মানুষ যখন মারা যায় মানুষের সব নেক আমল বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু
ইল্লা মিন সালাসাতিন, কেবলমাত্র তিনটে নেক আমল ছাড়া সব নেক আমল বরবাদ, বন্ধ হয়ে যায়, সব নেক আমল বন্ধ হয়ে যায়। কেবলমাত্র তিনটে আমল জারি থাকে। এক নম্বর হলো আও সাদাকাতিন জারিয়াতিন, আপনি যদি কোনো বাচ্চাকে কোরআন শিক্ষা দিয়ে যান, কোরআন শিখিয়ে যান, কোরআনের বিনিময়ে ওই হাফেজে কোরআন যাকে রেখেছেন তার জন্য বেতনের ব্যবস্থা করেন, তার পঠন পাঠনের জন্য যা কিছু লাগবে আপনি যদি ব্যবস্থাপনা করে দেন, আপনি 1 টাকা দিয়ে 2 টাকা দিয়ে আপনি 5 টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করে ওই কোরআন পড়নেওয়ালাদের, ওই কোরআনের পাখিদের আপনি যদি সাহায্য সহযোগিতা করেন, আল্লাহর নবী বললেন ওই আমলটা কাল কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এই কোরআনের মজলিসটা করার জন্য যারা প্যান্ডেলের টাকা দিয়েছেন, যারা মাইকের ব্যবস্থাপনা করেছেন, যারা যা কিছু ব্যবস্থাপনা করেছেন, যারা প্রাইজের ব্যবস্থাপনা করেছেন, আজকে বক্তারা এসেছে তাদের জন্য আপনারা ব্যবস্থাপনা করেছেন, মেহমানদারি করেছেন, আপনাদের এলাকার খুব ভালো সুন্দর মানুষরা মেহমানদারি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবী দয়ার নবী বলেন সব নেক আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু এই নেক আমলটা তুমি কবরে চলে যাবে, তোমার কবরে যেতে 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 কিয়ামতের দিন পর্যন্ত তোমার ওই নেক আমলটা জারি থাকবে। নেক আমলটা আপনার কিয়ামত পর্যন্ত জারি থাকবে, তার আগে কিন্তু বন্ধ হবে না। আপনি জীবিত ছিলেন, নামাজ পড়ছিলেন, আপনি মারা যাবেন, নামাজ বন্ধ নাকি গো? আপনাদের গ্রামে কেউ নামাজ পড়ে মরে গেলে ভাই সমস্ত নেক আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টে নেক আমল মানুষের বন্ধ হবে না। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, আপনি কাউকে পড়িয়েছেন, পড়ানোর জন্য ব্যবস্থাপনা করে দিয়েছেন, মক্তবে একটা ইঁট দিয়েছেন, ওই মক্তবে যতদিন পর্যন্ত ছেলেরা পড়বে আর পড়ার পরে সে আবার পড়াবে, সে আবার পড়াবে। আমি মনে মনে ভাবছিলাম যে এলাকায় মক্তবে ভালো পঠন পাঠন হয় না। আগেকারের জামানায় যখন মানুষরা মুরব্বীরা যখন মেয়ে দেখতে যেত তো বলতো মা একটু কোরআন পড়ো না। তো আজকাল বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় এখনো আছে আলহামদুলিল্লাহ। তো যখন এই কোরআনটা পড়তে বলবে আর এই বেনাচাপড়া গ্রামের ওই কন্যা সন্তানটা যখন কোরআনটা পড়বে আর যখন তারা শ্রবণ করবে, আমার মনে হয় যদিও একটু দেখতে কেমন হয়, হয়তো অল্প মাগুরসা কিংবা রং খারাপ, আমার মনে হয় এই কোরআনটা শোনার পরে তারা বলবে এই মহিলাটাকেই, এই সন্তানটাকেই আমি আমার বৌমা করবো। বলুন না সুবহানাল্লাহ। কি গো, ঠিক না বেঠিক? যারা কোরআন জানে, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনের মর্যাদা জানে, তারা কিন্তু অবশ্যই বলবে যে আমার আসল হলো আখিরাত, এই দুনিয়াটা আমার আসল আমার নয়। তো সেই জন্য এই কোরআনের দাম দুনিয়াতেও আছে আর কোরআনের দাম আল্লাহ পাক আখিরাতেও রেখেছেন। কেন কোরআনের মারফতেই আমাদের আল্লাহ তাআলা এমন জায়গায় আমাদেরকে পৌঁছে দেবেন যে আমরা ভাবনা চিন্তাও করতে পারবো না যে আল্লাহ কোরআনের মাহফিলের বদৌলতে, কোরআনের খিদমতের বদৌলতে আল্লাহ তাআলা মানুষকে কোথা কোথা পৌঁছে দিতে পারে। ঠিক না বেঠিক? সেই জন্য আমরা এই মক্তবে সহযোগিতা করব, মক্তবে সাহায্যের হাত বাড়াবো, এই মক্তবটাকে আরো মজবুত করব। এই মক্তবে যিনি হাফেজ সাহেব রয়েছেন তার প্রয়োজন ঠিক মিটছে কিনা আপনারা খেয়াল রাখবেন। এবং এই এত আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করে দিচ্ছে, আখলাক, তার চরিত্র সব কিছু, আর আমরা যদি ওনার জায়গায় অথবা ওনার একটুখানি নিজের সাংসারিকের দিকটা যদি আমরা দায়িত্ব না নিতে পারি, তাহলে কিন্তু দুনিয়াতেই আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ছাড়বেন না। সেজন্য সম্মানিত ভাইয়েরা, আপনারা খেয়াল রাখবেন, আপনারা বিচক্ষণ লোক, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা সরল সহজ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আর দ্বিতীয় হলো, 1 নম্বর হলো সদকায়ে জারিয়া করে যাওয়া। আপনারা এই মক্তব প্রতিষ্ঠিত করেছেন, আপনার আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু এই মক্তব চালু থাকবে না? থাকবে না ভাই। যতদিন পর্যন্ত এই মক্তব চলবে, আমার কবরে কেউ ইসালে সব করুক আর নেই করুক, এই মহিলাগুলো, এই বাচ্চিগুলো রোজানা যে পড়তে থাকবে, সব কিছুর স্বভাবগুলো আল্লাহ পাক আমার আপনার কবরের মধ্যে পৌঁছতে থাকবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ঠিক না বেটি? তাহলে কবরে আমরা বলোকে বলি ইসালে সব করো, ইসালে সব করো কবরবাসীদের জন্য, কিন্তু এমন কাজ
আপনারা আলহামদুলিল্লাহ করেছেন, সুন্দর মক্তব প্রতিষ্ঠিত করেছেন, আপনার আমার প্রতিদিন ইসালে সওয়াব অটোমেটিক কবরে যাবে ইনশাল্লাহ। কি গো, ঠিক না বেঠিক? তো সেজন্য ভাইরা আমার, যে সব নেক আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু এক নম্বর হলো সদকায়ে জারিয়া বন্ধ হবে না। আর দ্বিতীয় নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন, আর নেক সন্তান ছেড়ে যাওয়া। এমন নেক সন্তান ছেড়ে যাবেন, কেমন নেক সন্তান? একটা ছোট্ট ছেলে, সে নামাজ পড়ালো 2 রাকাত, আপনারা দেখেছিলেন? ভাই কে কে দেখেছেন হাত তুলুন। আরে 2 রাকাত নামাজ পড়িয়েছে, হাত তুলুন না। আপনারা দেখেছেন তো নাকি? তো এই রকম নেক সন্তান যদি আমরা ছেড়ে যাই, যে 2 রাকাত নামাজ পড়াতে পারবে, সে আমার আপনার জানাজার নামাজ পড়াতে পারবে না? পারবে না। আমাদের দমদমে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার প্রিন্সিপালের নাম ছিল মৌলানা তাহের সাহেব, মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের শ্বশুর মশাই। আমাদের সান্তা মাদ্রাসার সেক্রেটারি সাহেব এই কথাটা প্রায় বলতেন, যে তাহের সাহেব বলেছেন এবং বলতেন যে বাবা, আমার মাদ্রাসা থেকে দৌরা হাদিস শরীফের একটা ছেলে ফিরে যাক, আমার দুঃখ নেই, কিন্তু আমার মাদ্রাসা থেকে মক্তবের যেন একটা ছেলেও ফিরে না যায়। কি গো, কথাটা খুব গুরুত্বপূর্ণ না? হালকা কথা, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। আর সেই মক্তব বড় বড় মাদ্রাসায় হয়। আজকে বেনাচাপড়ায় এত ভালো মক্তব চলে বলে এটা আমার জানা ছিল না ভাই, এটা আমার জানা ছিল না। তবে সেই জন্য যে মক্তবে এত ভালো চলে, আর মক্তবে এত সহিশুদ্ধভাবে কোরআন থেকে নিয়ে, আকীদা থেকে নিয়ে সব কিছুই ছাত্রছাত্রীদেরকে শেখানো হয়, এটা আমার জানা ছিল না। সেই জন্য ভাইরা আমার, এমন সন্তান ছেড়ে যাব, সে যেন আমার জানাজার নামাজটা পড়তে পারে। ভাই ছাড়বো ইনশাল্লাহ। আর সেটা করতে কোথা পাঠাবো? আপনাকে কোনো মাদ্রাসায় পাঠাতে হবে না। কোথা? আপনি এই বেনাচাপড়া এই মক্তবেতে, যেখানে মসজিদের পাশে মক্তব, ওই মক্তবে 2 বেলা অথবা 1 বেলা আপনি পাঠাবেন আপনার আমার সন্তানটা। আর আমার মৃত্যু যদি হয়ে যায় আমার সন্তানের আগে, তাহলে ওই সন্তান আমার আপনার জানাজার নামাজ পড়াবে। বলুন ইনশাআল্লাহ। إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3 أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। মানুষ যখন মারা যায়, তার সব নেক আমল বন্ধ হয়ে যায়। ও বাবাজিরা, ও বেনাচাপড়া গ্রামের লোকেরা, কান খুলে শুনুন, কান খুলে শুনুন। আমি মোহাম্মদ ইউসুফ, আরবিক শিক্ষক, সান্তা মাদ্রাসা, আপনাদের দ্বারে এসেছিলাম বাবা। সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের সঙ্গে কাটিয়েছি বাবা। আপনাদের আচার ব্যবহারেতে আমি খুব মুগ্ধ হয়েছি বাবা। আপনাদের মক্তবটার এই পঠন পাঠন দেখে আমার চক্ষু থেকে অশ্রু নির্গত হয়েছে বাবা। আপনাদের খিদমতে বড় সন্তুষ্ট হয়েছি বাবা। তবে মনে রেখে দাও, সব কিছু করেছো কার জন্য? কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তুমি যদি মক্তবেতে পড়াও, তুমি যদি তোমার ছেলে পুলুগুলোকে পড়াও আল্লাহকে রাজি খুশি করার জন্য, তুমি যদি মক্তবের পঠন পাঠনটাকে চালু রাখো, আল্লাহর হাবিব বলেছেন, দয়ার নবী বলেছেন, সব কিছু নেক আমল বন্ধ হয়ে যাবে বাবা। তবে কিন্তু 3টে নেক আমল কোনোদিন বন্ধ হবে না। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো নেক সন্তান, ভালো সন্তান, আর 3 নম্বর হলো এমন কিছু নেক আমল তুমি ছেড়ে যাবে। সেই নেক আমলের দ্বারাই, নেক ইলমের দ্বারাই, ভালো জ্ঞানের দ্বারাই মানুষ উপকৃত হবে। তুমি ভালো নামাজের ব্যাপারে, তুমি রোজার ব্যাপারে, তুমি হজের ব্যাপারে, তুমি যাকাতের ব্যাপারে, তুমি দান খায়রাতের ব্যাপারে, তুমি মাদ্রাসার ব্যাপারে, তুমি মক্তবের ব্যাপারে, তুমি জলসা জুলুসের ব্যাপারে, ওলামাদের ব্যাপারে তুমি ভালো কথাবার্তা আলোচনা করবে।
থাকবে। আর যেই আলোচনাগুলো শুনে তারপরে ওই মানুষরা চাতক পাখির মতো ওই জিনিসগুলোকে আঁকড়ে ধরবে, ওই জিনিসগুলোকে ভালোবাসবে। আল্লাহর নবী বলেছেন এই তিনটে নেক আমল কোনোদিন বন্ধ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার বক্তব্য দেওয়ার আজকে কোনো মেজাজ, কোনো মানসিকতা কিচ্ছু নেই। একদম শরীর এতটা টায়ার্ড হয়ে গেছে যে আমি আজকে আপনার এখানে এসেছি প্রায় 70-80 কিলোমিটার গাড়ি চালিয়ে একা, নিজে, কোনো ড্রাইভার নিয়ে। আর এত সারাদিনের প্রোগ্রাম, যদি কাউকে বলি তুমি আমার সঙ্গে চলো, তাহলে সারাদিনের ব্যাপার। আমার রাত্রি 10টা, প্রায় 10টা বাড়িতে যাচ্ছে, আর হয়তো একটুখানি সামান্য অল্প সময় বাকি আছে। তো এই এতক্ষণ সময় তার নিজের হয়তো কেমন লাগবে না লাগবে জানি না। আর আমি তো কল্পনাও করতে পারি না যে মক্তবের প্রোগ্রামে গিয়ে এত ভালো লাগবে। তাহলে তো আমার নানা শ্বশুর, তিনি আসতে চাইছিলেন, আমি তো নিয়ে আসতাম। তো আমি জানি হয়তো সবার তো মেজাজ ঠিক নেই, কখন কি হয়তো মানুষ উক্তাহাট মেহসুস করবে, আলামারা হয়ে যাবে। তো সেই জন্য আনি নাই। তবে এখন মনে হচ্ছে যে না এনে বড় আমি ভুল করেছি। আমি নিজেই পস্তাচ্ছি যে কাল কিয়ামতের দিনে ওই মানুষটাও, কাল কিয়ামতের দিনে এই বেড়া চাপড়া এই গ্রামবাসীর জন্য, এই মক্তব বাইতুল কোরআনের জন্য সাক্ষী হয়ে দাঁড়াতো, ঠিক না বেঠি? তো সেই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, আপনাদের মূল্যবান সময় আমি অপচয় করতে চাই না। আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা মক্তবটাকে আরও সুন্দর করবেন, এত ভালো করবেন, এবং ভালো করে আরও সুন্দর করে এই বাচ্চাগুলোকে নিয়ে এদের প্রোগ্রামটা আরও যত লম্বা করা যায়, এদেরকে বলতে দেওয়া। ভাই যে কথা বলছিলাম যে আমাদের যা কাজ আমরা পৃথিবীতে করি না কেন, সেই কাজগুলোর মধ্যে দুটো জিনিস থাকতে হবে। কটা জিনিস ভাই? একটু শুনতে হবে মনোযোগ সহকারে। কটা জিনিস থাকতে হবে? দুটো জিনিস যদি সমস্ত নেক কাজে, ভালো কাজে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটাকে সব থেকে ভালো বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের প্রায় 3 জায়গায় অথবা 4 জায়গায় এই আয়াতটা এনেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি দুটো জিনিস দিয়েছি, একটা হলো মউত, একটা হলো হায়াত। একটা হলো মউত, একটা হলো হায়াত। ভাই মউতের কথা আগে বললেন না হায়াতের কথা? আবার পড়ছি, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। ভাই মউতের কথা আগে না হায়াতের কথা আগে? আচ্ছা, আগে মরবেন না আগে জীবিত হবেন? বাস, আর উত্তর নেই। ভাই আগে মানুষ বাঁচবে তবে তো মরবে। আপনারা বলতে পারছেন না? মানে ভেবাচাকা খেয়ে যাচ্ছে, তা তো কি উত্তর দেবো? হয় এরকম যে আগে মানুষ জীবিত হবে, আগে হায়াত তারপরে মউত। কিন্তু আল্লাহ এখানে বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আগে মউতের কথা তারপরে হায়াতের কথা। কি ব্যাপার? উলামায়ে মুফাসসিরিনরা লিখেছেন, ভাই আসতে একটু, উলামায়ে মুফাসসিরিনরা লিখেছেন এর 17টা জবাব। তার মধ্যে দুটো জবাব খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর জবাব হলো যে তুমি যে এই পৃথিবীতে এসেছো, তুমি বেঁচে থাকার জন্য আসো নাই, তোমাকে কিন্তু মারা যেতেই হবে, তুমি মরে যাবেই, তোমাকে চলে যেতেই হবে, তুমি যাব না বললে হবে না, তোমাকে যেতেই হবে। এই কথাটা যেন সর্বসময় আমাদের স্মরণে আমাদের যেন থাকে, সেই জন্য মউতকে আগে, তারপরে হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বর্ণনা করেছেন, কিন্তু মৃত্যুর কথা আগে বর্ণনা করেছেন। আর দ্বিতীয় কথা, উলামায়ে মুফাসসিরিনে বলেছেন যে মউতকে আগে কেন বর্ণনা করা হয়েছে আর হায়াতকে কেন পরে। উলামায়ে মুফাসসিরিনরা বলেছেন
এই জীবনটা, যে জীবনে আমরা এখন চলছি, মনে করছি এখন তো দাড়ি পাকে নাই, এখন কেন নামাজ পড়বো, এখন তো আমার দাঁতগুলো পড়ে নাই, কেন এখন রোজা রাখবো, কেন এখন হজে যাব। দাঁড়াও, আগে বেটির বিয়েটা দিয়ে রে বাবু, তারপরে তো হজে যাব। এখন কি তো হজ হজ ইমাম সাহেব শুধু হজ হজ করে, এখন কেন হজ? যখন সব ঝেড়ে ফেলে দেবো, আর কোনো গুনার কাজ হবে না, তখন বলবো চল বাবা একবার হজ করে আস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে এই দুনিয়ার জীবনটা তোমাদের আসল জীবন নয়, এই জীবনটা হলো মৃত্যুর মতো। কখন যে তোমাদের বাতি নিভে যাবে এটা তোমাদের কেউ জানে? কেউ জানে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের পারা নম্বর ৮, সূরার নাম সূরা আল আরাফ, আয়াত নম্বর 34 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। যখন নির্দিষ্ট সময় হয়ে যাবে আমাদের সবাইকেই চলে যেতে হবে। আমরা যাব না বললে হবে না, আমরা বললে হবে না যে ধানটা পেকে গেছে আজরাইল ফিরে যাও, ধান পেকে গেছে কাটা হবে, বাড়িতে আনবো, তারপরে আজরাইল তুমি আমার জান নেবে, কবজ করবে। এ কথা বলার কারুর ক্ষমতা আছে? এখানে যারা বসে আছি তারা কেউ বলতে পারবে জলসা তলা থেকে উঠে বাড়ি যেতে পারবো? আমি বলছি ক্ষমতা দিয়ে, দায়িত্ব নিয়ে। কেউ বলতে পারবে? কেউ কিন্তু বলতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা জীবের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ফাইদা জাআ আজালুহুম, আজাল মানে মৃত্যু। যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, ওরে আব্দুল জব্বার, ওরে আব্দুল সত্তার, ওরে আব্দুল কবির বাবা, শোনো শোনো শোনো, আল্লাহর কোরআন আমি বলি শোনো। কোরআন বলছে শোনো, কান খুলে শোনো। ও বেনাচাপড়া গ্রামের লোকেরা কান খুলে শোনো, কোরআন বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই তোমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আজরাইল যখন তোমার কাছে এসে যাবে তোমার জানটাকে কবজ করার জন্য, আজরাইল এসে বলবে সময় হয়ে গেছে। ওরে আব্দুল সত্তার, ওরে আব্দুল জব্বার বলবে না না না, আমার ছেলে তো ওই বেনাচাপড়ার একটু আগেতে মোটর সাইকেলে করে আসছে, আজরাইল তুমি একটুখানি আমাকে সময় দাও। আল্লাহ কোরআনে বলে দিয়েছে না না না, হবে না হবে না হবে না। ওরে বেনাচাপড়া গ্রামের লোকেরা, ওরে মা ও বোনেরা, কান খুলে শোনো, কান খুলে শোনো। মৃত্যু কোনোদিন কাউকে ফিরিয়ে দেয় না। মৃত্যুর সময় হয়ে গেলে কেউ কোনোদিন বলা চলে না, চলে না, না আমি এখন যাব না যাব না যাব না, আজরাইল তুমি ফিরে চলে যাও। না না, হবে না হবে না। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মৃত্যুর সময় হয়ে গেলে, আমার মৃত্যুর সময় হয়ে গেলে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আজরাইল আসবে, আসার পরে আমার আপনার জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তাহলে কিসের চিন্তা ভাবনা করো রে মুসলমান? ওরে মুসলমান, তুমি বলো এই জমিটা আমার, তুমি বলো এই বাড়িটা আমার, আমার বিবি, আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব কিছু। না না না, তোমার বলে কিছু নেই, তোমার বলে কিছু নেই রে মুসলমান। তুমি যা কিছু ছেড়ে যাবে ওরে মুসলমান, ওটা তোমার থাকবে না। কেননা কাফনে কোনোদিন পকেট থাকে না রে মুসলমান, কাফনের মধ্যে কোনো পকেট থাকে না।
আর কবরের মধ্যে কোনো টাকা পয়সা, কোনো দিনার দিরহাম কোনো ব্যক্তিকে দেওয়া হয় না। আর কিয়ামতের দিন পর্যন্ত ওরে মুসলমান একবার ভেবে দেখো, ভেবে দেখো, তোমার সঙ্গে কেউ যাবে না, তোমার সঙ্গে কেউ হবে না, একমাত্র তোমার সঙ্গী হতে পারে, সেটা হলো আল কুরআন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে মুসলমান, তোমাকে যখন কবরেতে ওই যখন আজরাইল যখন জান কবজ করার পরেতে কবরে তোমাকে দিয়ে দেবে, আর কবরেতে তুমি চলে যাবে রে মুসলমান। কবরেতে তোমার ওই দুইজন ফেরেশতা তোমার কবরে এসে যাবে। একজনের নাম হবে মুনকার আর একজনের নাম হবে নাকির। ওরে মুনকার নাকির এসে প্রশ্ন করবে, মা রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। ওরে বান্দা বলো বলো, ও আব্দুল জব্বার বলো বলো, ও সকিনা খাতুন বলো বলো, ও জামিলা খাতুন বলো বলো, তোমার রব কে ছিল বলো।